আসসালামু আলাইকুম। আজকে দেখব যে নগদ অ্যাপের মাধ্যমে আমরা কিভাবে নেস্কো প্রিপেড মিটারে রিচার্জ করতে পারি বা বিল পরিশোধ করতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো নগদ অ্যাপের মাধ্যমে নেস্কো প্রিপেড মিটার রিচার্জের জন্য আমি নগদ অ্যাপটি ওপেন করে নিব। এরপর পিন দিয়ে লগইনে ক্লিক করব। অ্যাপ লগইন হয়ে গেলে এই যে নিচে বিল পে এখানে ক্লিক করব। এরপরে আমি যেহেতু নেস্কো প্রিপেড মিটারের বিল দেব, এই জন্য এখানে বিদ্যুতে ক্লিক করব। বিদ্যুতে ক্লিক করার পরে এই যে নিচের দিকে নেস্কো প্রিপেড, আমি চাইলে এখানেও ক্লিক করতে পারি, আবার সরাসরি এখানে বিলার নেম 1076 এটাও লিখতে পারি। তবেও কিন্তু আমার এখানে নেস্কো প্রিপেড মিটার এই যে বেরিয়ে চলে আসবে। তো আমি নেস্কো প্রিপেড মিটারের উপরে ক্লিক করলাম। এরপরে এখানে কাস্টমার নাম্বার মানে এখানে আমাকে কনজিউমার নাম্বারটি বসাতে হবে। তো আমি কনজিউমার নাম্বারটি বসিয়ে নিলাম। এখন এখানে অ্যামাউন্ট বসাতে হবে যে আমি কত টাকা রিচার্জ করব। তো এখন আমি এখানে 250 টাকা রিচার্জ করব আপনাদের দেখানোর স্বার্থে। এই জন্য 250 লিখে আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে মিটারের ডিটেলস বেরিয়ে এসছে। কাস্টমার নাম্বার এখানে শো করছে, বিল অ্যামাউন্ট, মিটার নং, গ্রাহকের নাম, খরচ বৃত্তান্ত সবই কিন্তু এখানে শো করছে। এবং নিচের দিকে এখানে বলছে ভবিষ্যৎ পেমেন্টের জন্য সংরক্ষণ করুন। আমি এখানে ভবিষ্যৎ পেমেন্টের জন্য এখানে আমি আমার নাম লিখে রাখতে পারি, অথবা যদি আমি পেমেন্টের জন্য সংরক্ষণ করতে না চাই, এই টিক মার্কটি এখান থেকে তুলে দিলেই কিন্তু ওটা আউট হয়ে যাবে। তো আমি যেহেতু নাম সেভ করে রাখতে চাচ্ছি না, এই জন্য টিক মার্কটি উঠিয়ে দিলাম। এখন পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে এখন আমাকে আমার নগদের পিনটি বসাতে হবে। তো আমি আমার নগদের পিনটি বসিয়ে নিয়ে পরবর্তীতে ক্লিক করলাম। এখন এখানে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আমার নেস্কো প্রিপেড মিটারটি রিচার্জ হয়ে যাবে। এই যে আমার নেস্কো প্রিপেড মিটারটি কিন্তু রিচার্জ হয়ে গেছে। এখন আমি যদি রিসিট দেখতে চাই তাহলে রিসিট দেখুনে ক্লিক করব। তাহলে কিন্তু আমি যে রিচার্জ করলাম এই রিসিটটি কিন্তু এখন এখানে আমাকে শো করছে। এবং নিচে যদি সেভ করুন এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার রিসিপ্টটি সেভ হয়ে যাবে। এই যে আপনার রিসিপ্টটি সফলভাবে ডাউনলোড হয়ে গেছে, অ্যাপ গ্যালারিতে সেভ হয়েছে। মানে আমি এখন গ্যালারি থেকেও কিন্তু এই রিসিপ্টটি দেখে নিতে পারি। তো আমি এখন এখানে কেটে দিয়ে বেরিয়ে যাব। এখন অনেকেরই মিটারে আছে যে নেস্কো প্রিপেড মিটারে রিচার্জের পরে টোকেন নাম্বার তোলা লাগে। তো টোকেন নাম্বারটি কোথায় পাবো? এই যে এখানে মেসেজ অপশনে গিয়ে আমি যদি মেসেজে ক্লিক করি তাহলেই কিন্তু এই যে এখানে আমি আমার নেস্কো প্রিপেড মিটারের টোকেন নাম্বারটি কিন্তু দেখতে পাচ্ছি। এই টোকেন নাম্বারটি আমার মিটারে ওঠানো মাত্রই কিন্তু আমার মিটারে টাকা চলে আসবে। আর যাদের অটোমেটিক উঠে যায় তারা কিন্তু এখান থেকে রিচার্জ করার সাথে সাথে মিটারে প্রবেশ করে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নগদ অ্যাপের মাধ্যমে নেস্কো প্রিপেড মিটারে রিচার্জ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।